আছে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, সেখান থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হচ্ছে অনেকগুলো শিক্ষার্থী, তাই না? তো এই শিক্ষার্থীরা কোথায় আছে? ঢাকামুখী হচ্ছে কাজের জন্য। কিন্তু আমার রাজশাহী সন্তানদেরকে ঢাকামুখী কেন হতে হবে? এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে এরকম ঢাকামুখী শিক্ষার্থী হচ্ছে। কিন্তু এই জায়গাটাতে আমি আসছি যে ঢাকামুখী যখন হচ্ছে তখন ঢাকা কোম্পানিগুলোতে চাকরি পাচ্ছে না। কিন্তু রাজশাহীতেও যে এগুলো কোম্পানি এরকম আছে, যেমন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোম্পানি বলেন বা সফটওয়্যার ডেভেলপিং বা অনলাইন বিজনেসের জন্য যে কোম্পানিগুলো তৈরি হয়েছে, হাইটেক পার্কে রয়েছে, সেই কোম্পানিগুলোতে তারা চাকরি স্পেস দিচ্ছে। এখন আমাদের নবনির্বাচিত প্রতিনিধি যিনি হবে, তিনি যদি তাদেরকে আরেকটু সুযোগ সুবিধা করে দেয়, আমার মনে হয় তাহলে রাজশাহী বা রাজশাহীর পাশ করে বের হওয়ার ছাত্রগুলো ওখানে গিয়ে চাকরিগুলো করতে পারে। সাথে সহমত, মানে আমি এটাই বলতে চাইছিলাম, জায়গাটা তৈরি হয়েছে, জায়গাটাকে একটু লার্জার স্কেলে যেন ইউটিলাইজ করলে ওখান থেকে কিছু একটা ভালো বের হবে। অনেক কিছু আসলে জিনিসটাকে আমাদের তরুণদেরই করা উচিত। আমাদের যেমন তরুণদের আমরা চাকরি বাকরির কথা যদি বলি, কিন্তু আমরা যদি বিভিন্ন এনজিও থেকে আমরা দেখি সাধারণত ভলেন্টিয়ারিং কাজগুলো করে, কিন্তু আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে যদি করা হয়, তাহলে আমার মনে হয় অন্তর্ভাই এটার সাথে অ্যাগ্রি করবে যে সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে সাথেও যদি আমরা ভলেন্টিয়ারিং কাজগুলো করতে পারি পরিচ্ছন্নতার সাথে, তাহলে মনে হয় এটা তো বিভিন্ন এনজিও আছে, ওদেরকে সাথে নিয়েও এই কাজগুলো করা যায়। কিন্তু আমার মনে হয় আগামীতে বাংলাদেশ, মানে যে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে বা যেভাবে তরুণদের চিন্তাভাবনা, সামনে ইলেকশানে যদি কোনো আমরা ভালো কোনো প্রার্থী যদি আমরা পাই, এরকম যারা রাজশাহী নিয়ে চিন্তা করছে। দেখেন, রাজশাহী কিন্তু অন্তত একটা ক্রিকেট প্রেমিক শহর, ঠিক আছে? এইখানে আমরা বিগত দিন দেখেছি কি যে স্টেডিয়ামের যে প্লাস লাইটগুলো খুলে নিয়ে চলে যাওয়া হয়েছে অন্য একটাই জেলায়, যে মানে ওইখানে সেট আপ করেছে। তো এই ধরনের কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে এখানে আন্তর্জাতিক একটা ক্রিকেট স্টেডিয়াম তৈরি করতে হবে, এখানে আমাদেরকে আন্তর্জাতিক মানের একটা 5 স্টার হোটেল তৈরি করতে হবে। যারা নির্বাচিত তারা তো আমাদেরকে এসে প্রতিশ্রুতি দিবে অনেকে, কিন্তু আমাদেরও কিছু দায়িত্ব আছে, সেগুলো আমাদেরকে তুলে ধরতে হবে যে না, এগুলো করতে হবে। আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এমন প্রতিনিধি নির্বাচিত করতে চাই যে যেন আগামী রাজশাহী থেকে এমন আমাদের তরুণদেরকে নিয়ে কাজ করতে পারে এবং আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারে, যার চিন্তা ভাবনা এগুলো নিয়ে হতে পারে। কি আমরা তো একমত এই নিয়ে? যারা আগামীতে রাজশাহী শহরের ডেভেলপমেন্ট নিয়ে, গুণগত পরিবর্তন নিয়ে যারা চিন্তা করবে, যে সকল প্রতিনিধি, আমরা তাদেরকে নির্বাচিত করবো ইনশাল্লাহ। আমরা এমন প্রতিনিধি চাই যে ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো, ঠিক আছে? দেখা যাচ্ছে আমি বিরোধী দলে আছি, ভাই মানে হচ্ছে সরকার দলে আছে, ঠিক আছে? এখন ওনারা একটা ভুল করছেন, আমি যে বলবো আপনি ভুল করছেন, ওনারা যেন এখানে এইটা না দেখে, ক্ষমতা না দেখেন, আর শুনবো না আপনার কথা। আমাদের প্রত্যাশা এটাই যে যেই ক্ষমতায় আসুক বা যেই নির্বাচিত হোক, আমাদের বিদ্যমান রাজনৈতিক যতগুলো দল আছে, যতগুলো ক্যান্ডিডেট আছে, তারা ঐক্যবদ্ধভাবে রাজশাহী ডেভেলপ করার জন্য, রাজশাহীকে সুন্দর নগরী করার জন্য তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আমাদের প্রত্যাশা এটাই।